গোটা মক্কা নগরীতে উমর আডে আর বলে, আজকের থেকে আমি উমর ঘোষণা দিলাম প্রকাশ্যে আল্লাহর হুকুম পালন করা হবে, যে বাধা দিব তার গর্দান আমি উমর রাখবো না। অথচ সেই নামাজ উমর কালেমা পড়ার পরে প্রকাশ্যে শুরু হয়ে গেল। এর আগে লুকিয়ে লুকিয়ে নামাজ চলত রে মক্কাতে। প্রকাশ্যে নামাজ পড়লে বেঈমানরা নামাজি ব্যক্তির উপরে আক্রমণ করত, মারধর করত, এমনকি আল্লাহর নবীর উপরে পর্যন্ত আক্রমণ করছে। আল্লাহর হাবিব একবার খানায় কাবার সামনে পয়গম্বর যখন নামাজ পড়তেছিল, বেঈমানেরা আবু জাহেলেরা উতবা উতাইবা সাহেবা নবীর নামাজের সামনে দাঁড়াইয়া টিটকারি মস্কারি শুরু করছে। হঠাৎ করে একজন বলতেছে, এই মুহাম্মদের উপরে যে উটের নারী বুড়ি রাখতে পারবে তারে পুরস্কারিত করব। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া বলেন। উতবা বলেন আমি পারবো। উটের নারী বুড়ি আইনা নবী সাজদায় গেছে, পিঠের উপরে রেখে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাজদা থেকে উঠতে পারে না, অনেকক্ষণ ধরে নবী সাজদায় পড়ে আছে, উঠতে পারে না। হযরত আবু বকর রাস্তা দিয়া যাচ্ছিল, তাকায়া দেখে আল্লাহর হাবিবের উপরে উটের নারী বুড়ি রাইখা বেঈমানের বাচ্চাগুলি পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি আর মস্কারি করতেছিল। আবু বকর দৌড়াইয়া গেলেন, আবু বকরকে মারধর করে, আবু বকরকে নবীর কাছে আসতে দেয় না, আবু বকরকে রক্তাক্ত করছে। এবার আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। তখন ফাতেমা ছোট ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার আব্বা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় সেজদাতে আছে, বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর উপরে উটের নারী বুড়ি রাখছে। ফাতেমা গো, দৌড়ায়া যাও, তোমার আব্বা শরীর থেকে উটের নারী বুড়িগুলি সরাইয়া দাও। ফাতেমা ছোট মানুষ, দৌড়াইয়া এসে দেখে আল্লাহর হাবিব সেজদায় পড়ে, সেজদায় আছে কিন্তু উপরে নারী বুড়ি রাখছে। ফাতেমা ছোট মানুষ দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, মক্কার মানুষেরা রে, আমার বাবা কোনদিন কারোর সঙ্গে চোখ রাঙ্গায়া তাকায় নাই, আমার বাবা কারো হক নষ্ট করে না। এই মক্কার মানুষ কি এমন অপরাধ করলো? আমার বাবার তো কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমার বাবার উপরে তোমরা এইভাবে নির্যাতন করলে। ছোট মানুষ সরাইয়া দিল, কষ্ট করে উটের নারী বুড়িগুলি পিঠ থেকে সরাইয়া দিছে। আল্লাহর হাবিব সেজদার থেকে উঠতে দাঁড়াইছে, নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী নামাজ শেষ করে দুইটা হাত উত্তোলন করে খানায় কাবার দিকে তাকায়া বলেন, মালিক, এই মক্কা নগরীর সামনে আপনার কুদরতি পায়ে আমি সেজদা দিলাম, কোনদিন আমাকে রক্তাক্ত করলে অভিশাপ দেয় নাই। আমার নবী কত রক্তাক্ত হয়েছে, কোনদিন অভিশাপ দেয় নাই গো। তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে, গজবের ফেরেশতা নবীর সঙ্গে সাক্ষাৎ করছে। আল্লাহর নবী বলে, সাবধান সাবধান, তায়েফের একটা মানুষের উপর গজব দিবা না, বরং আমি দোয়া করি তায়েফবাসীকে যেন আল্লাহ হেদায়েত দেয়। তার মানে আল্লাহর পয়গম্বর অভিশাপ দেয় না। এত নির্যাতন করছে নবী, কোনদিন অভিশাপ দেয় না, রক্তাক্ত হয়েছে অভিশাপ দেয় না। কিন্তু সেদিন আল্লাহর নবী দুইটা হাত তুলে বলে, মালিক, আমারে যদি রক্তাক্ত করতো আমি তোমার কাছে অভিশাপ দিতাম না, আমারে যদি মেরেও ফেলতো তাদের ব্যাপারে আপনার কাছে অভিযোগ দিতাম না, কিন্তু আমার কষ্ট লাগছে, আমি আপনার কুদরতি পায়ে ছিলাম, আমি সেজদায় ছিলাম, আমার মজা লাগছিল। কিন্তু এমন সময় তারা নাপাক জিনিস আমার পিঠের উপরে রাখছে, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারলাম না। যারা আজকে কাজটা করছে একজনও তুমি ছেড়ে দিবা না। আমার নবীর দোয়া অথবা বদোয়া ডাইরেক্ট কবুল, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এমন ভাবে বলতে লাগলো আর বলল, মালিক, আমার সঙ্গে আজকে বেয়াদবিটা যারা করছে একজনও আপনি ছেড়ে দিবেন না, সবগুলার আপনি উপযুক্ত শাস্তি দান করবেন। নবীর এতটুকুই যথেষ্ট।
যতগুলা ছিল পরবর্তীতে আল্লাহ নবী বলেন একটারও আল্লাহ ছেড়ে দেয় নাই। ওই যে বদরের যুদ্ধে সবগুলারে মুসলমান কুচি কাটা করছে, সবগুলা শেষ, একটারও বাকি রাখে না, সবগুলারে শেষ করছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। তাহলে নামাজ পড়াটা ছিল ভয়ঙ্কর। কালেমার দাওয়াত লইয়া মক্কা নগরীতে কেউ ফিরে আসতে পারে নাই, নির্যাতন শুরু হইত। এমনকি আল্লাহ নামটা বলতে গেলেও নির্যাতন হইত। বেলাল আল্লাহ বলার অপরাধে তার জিহ্বার মধ্যে প্যারাগ মাইরা দিছে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া। কতটুক ভয়ঙ্কর ওই পরিস্থিতিতে তখনকার সময় ইসলামটা গ্রহণ করছে হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে ওমর ঘোষণা দিল, আজকের থেকে প্রকাশ্যে তোমরা নামাজ পড়বা, যে বাধা দেয় আমার তরবারি তার সঙ্গে ফয়সালা করবে। ওমর সাধারণ কোন সাহাবী নয় গো, ওমর সাধারণ কোন সাহাবী নয়। ওমর এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী যেই ব্যক্তির মেজাজ মর্জি মতো আল্লাহ কোরআনে 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে। কয় জায়গায়? 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হইছে। উমর যা চাইছে আমার আল্লাহ তা পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলবো, উমরকে চিনার চেষ্টা করুন, এরপরে বাকি আলোচনা শুনলে বুঝতে পারবেন উমর কেমন সাহাবী। উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত গো, উমরের মেজাজ বড় পছন্দ করত। উমর এমন একজন সাহাবী ছিল, ইসলামের ব্যাপারে বড় কঠোর ছিল। যেই রাস্তা দিয়া উমর যাইত, ভুলেও শয়তান এই রাস্তা দিয়া গেছে না। সুবহানাল্লাহ। শয়তান তো মানুষের সাথে থাকে, ঠিক না? কিন্তু উমরের সাথে থাকবো দূরের কথা, রাস্তা দিয়ে উমর গেলে এই রাস্তাতে শয়তান গেছে না, সব বনাশ। এখন বুঝেন উমর কেমন। এই যে বন্যা আসে, দুর্ভিক্ষ আসে, কয়জন নেতারে পান আপনারা? কয়জন রে পান? আলেমরা তো সবচেয়ে গরিব আপনারা চোখে। বন্যার সময় দেখবেন সব আলেমরা আপনাদের পাশে দাঁড়ায়। আমি নিজের তো আইছি রেত্রকোনা, আমি নিজে ত্রাণ দিয়ে গেছি। তো আমি এগুলো বলার উদ্দেশ্য হইল আপনাদের মন মানসিকতা চেঞ্জ করেন, আগামীর নেতৃত্ব আলেমরা দিবে। এটা মাইন্ডে ঢুকাইবেন তো ইনশাআল্লাহ। কি কথা কয়েন না, উজুরা ভাড়ে নাকি? উজুরা সবই ভাড়ে দিয়া দেখেন না কেন ভাড়ে না ভাড়ে হমান করে কুবা শামসুর মতো খালি কুবাইলাম। সব দুর্নীতি বাজারে সাইজ করে আমরা তো জায়গা মতো বইতারি না। এই জন্য এই মন মানসিকতা চেঞ্জ করার দরকার আছে না নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার প্রেসিডেন্ট ছিল। এই দুই ব্যক্তি গেছে রাসূলের কাছে বিশাল লইয়া, ইহুদি আল্লামা পাঞ্জাবি, দুইজন গিয়া, হুজুর আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া করছি একটা মাল লইয়া, হ্যাঁ কয়টা হ্যাঁ, আমি কইটা আমার, কিন্তু কেউ আর নিতে পারি না। মানে আপনারা বিচারক মানছি, আমি বিচারটা করে দিই। রাসূলের বিচার, এটা কি 16 বছরের বিচার? কথা হয় না? এটা রাসূলের বিচার। আল্লাহর রাসূল কয় ঠিক আছে, তোমরা দুইজন বসো, আমি একটা সুষ্ঠু তদন্ত করা দরকার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাইরে আসবো মালটা হলো কার। আমরা দেশে 16 বছর কোনো তদন্ত হয়েছে? তদন্ত কিতা হয়েছে? মারছে একজনে, ওই মিডিয়াতে নামাইছে আরেকজনে। এমন জঘন্যতম কাজ করছে কদিন আগে, নিজের মা মরে গেছে, একটা ছেলে মেরে লেছে, এই মা মারার দায়ভার সব ছেলের উপরে দিয়ে দিছে মিডিয়া প্রশাসনে। কিছুদিন পরে দেখা যায় ছেলে মারে নাই, বারাটিয়ায় মারছে। তার মানে গণমাধ্যম কত দুর্বল, প্রশাসনের তদন্ত কত ভয়ঙ্কর, নির্দোষ মানুষকে দোষী বানায় দেয়। এই ছেলেটাকে যদি ফাঁসি দিত, গোটা পৃথিবী কলঙ্কিত ছিল যে একটা ছেলে তার মাকে হত্যা করছে, গোটা পৃথিবী ছড়াইয়া দিছে। বাংলাদেশের মাদ্রাসাগুলির উপরে কি পরিমাণ ষড়যন্ত্র, প্রথম আলোর থেকে নিয়ে ভারতের র পর্যন্ত তাদের কি পরিমাণ চক্রান্ত চিন্তা করেন। শুধু যে ছেলেটা মাদ্রাসা করছে, এই মাদ্রাসার নাম থাকার কারণে পুরা বিচার ঘুরাইয়া হয় নিজের মারে নিজে হত্যা করছে। পরে তদন্তে বাইরে আইছে পরে যে না, ছেলে মারে নাই, মারছে বারাটিয়া। তো তুই 7 দিন এই তোর মিথ্যা তদন্তের কারণে 7 দিন ছেলেটারে তুই রিমান্ডে নিলি, মারলি,
ছেলেটার এত কষ্ট হলো, মা মারা গেছে, আবার ছেলেটারে নির্যাতন করে আবার ফাঁসির কাছে ঝুলানোর জন্য চক্রান্ত করলি। এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা, এই হলো তদন্তের অবস্থা। সোনার বাংলাদেশে আপনারা বসবাস করেন, এরপর আপনাদের হাইচ্ছদ পরিবর্তন হয় না, আলেমদেরকে আপনারা নেতৃত্ব দিতে চান না, আপনারা কপালে ঠাডা পড়ব, অপেক্ষা করেন। তো এই দুই লোক যখন রাসূলের কাছে গেছে, রাসূল তদন্ত করছে, সুষ্ঠু তদন্ত কইরা দেখে এই মাল আসলে লাম্বা পাঞ্জাবিওয়ালার না, মুসলমান ব্যক্তিটার না, এই মাল হইল ইয়াহুদির মাল। কার বিচারে বাইরে হয়েছে ইয়াহুদির মাল। লাম্বা পাঞ্জাবিওয়ালা চিন্তা করছে, আমি মুসলমান, নবী আমার, বিচারটা তো আমার হইব। এমন আল্লাহ রসুল বুঝে আওয়ামী লীগ করে, রাসূল আওয়ামী লীগ করে না, এটা তো এর ধারণা নেই। রাসূল বিচার করে রায় দিছে কারে? ইয়াহুদিরে। কারণ সুষ্ঠু তদন্ত করছে, সুষ্ঠু তদন্ত করে দেখে মাল এটা ইয়াহুদি। রাসূল কয়, শোনো, মাল এটা তোমার না, মাল হলো ইয়াহুদি ব্যক্তি, এই না তোমার মাল, বিচারের রায় তোমার উপরে যাও। ইয়াহুদি মাল লইয়া খুশির সুরে বাড়ি যেতেছে। ওই লাম্বা পাঞ্জাবি মুসলমান ব্যক্তি রাস্তাত গিয়ে আবার হেরা আটকাইছে, আটকায় কই যা আছে, মাল ভাইছে, আমি বাড়ির যাবো। বাড়ির যাবেন যেত না, তো কারণ কি? হয় মাল এটা আমার। চিন্তা করেন বিষয়টা। এ কয়, বেড়া আমি না বিচার লইয়া গেলাম তোর লইয়া, তুই আর আমি একসাথে গেলাম, বিচার হইল, রায় পাইলাম আমি, তুই দিও বল তুই, ঠিক আছে, সারাদিন ঝগড়া করে এখন বিচার হইল, রায় পাইলাম আমি, তুই আবার যেই লাভ এই কত আবার কস মাল তো হয়। বিচার তো করছে ঠিক হবে, বিচারটা আমার পছন্দ হয়েছে না। আপনার এলাকার নাউজুবিল্লাহ ছিলেন, চিন্তা করেন খালি কথাটা। সে নিজেরে কি দাবি করে? উত্তর দিয়েন, নিজেরে কি দাবি করছে? আবার কোন কি দাবি করে? কিন্তু রাসূলে বিচার করছে, সে কি বলে? বিচার পছন্দ হয় নাই। এই কথাটা ইয়াদ রাখবেন। সে নিজের দাবি করলো মুসলমান, কিন্তু রাসূল বিচার করে দিছে, পারে এখন বিচারটা পছন্দ হয়। ইয়াহুদি কয়, সর্বনাশ, সে তো লোক খারাপ, সে তো গায়ে ফাড়াতে ঝগড়া করতে চাইতেছে। আর ইহুদি চিন্তা করছে, সে তো ঝগড়া করে পারতাম না, মানে আমি করতাম কি করে? হইলো, ভাই তুই কি চাস কহ। হয় বিচারটা আমি পুনরায় সানি বিচার করুন, বিচার এটা আমার হয়েছে না। ইয়াহুদি চিন্তা করলো, মাল যেহেতু এটা আমার, যে কোনো বিচারকই বিচার করুক, মাল এটা আমি গণ। মনে মনে হইতেছে, হয়তো ঠিক আছে, আপনার বিচারক কার কাছে যাইবেন? বিচারটা এখন কার কাছে লয়ে যাবেন? এটা কর। মুসলমান ব্যক্তিরা কয়, আমার একটা বিচার পছন্দ হয়েছে, এটা হইল হযরত উমরের কাছে যাবো না। হয়েছে বা উমরের কাছে বিচার লিয়ে যাবো। ইয়াহুদি কয়, ভাই তোর যেখানে মনে আছে এখানে লইয়া যা। দুই ব্যক্তিকে উমরের কাছে হারুছে, হারিয়ে হুজুর আমরা এখানে একটা বিচার লইয়া। উমর বলে, কি বিচার? ওই মাল হইল এটা আমার, এ দাবি করে, হ্যাঁ বিচার করে দিন। ইয়াহুদি কয়, হুজুর কারণ আমার আগে কথা শুনেন, আপনি যে বিচারটা এখন করবেন, এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিচার কইরা রায় আমারে দিছে, মাল আমি পাইছি। রাস্তা তাই হে সন্ত্রাসী কায়দায় আমারে কয় বিচার বলে পছন্দ হয়েছে না, অসানি বিচার লেগে আপনার কাছে আছে, বুঝা বিচার করবেন। উমর কয়, কিরে ঘটনা কি সত্য? ইয়াহুদি যা কইছে এটা কি সত্য? জি সত্যই। আমার বিচার তোর পছন্দ হইব? আপনি বিচার করলে পছন্দ হইব। উমরে কইতে, ঠিক আছে তুই কেন খারাপ, আমি আইতেছি। উমর ঘরে গিয়া একটা তরবারি লইছে, লইয়া দুইজনের মাঝখানে হারিয়া কয়, তুই নিজের দাবি করছ মুসলমান, নবী আমার বিচার করে দিছে, তুই নবীর বিচার তোর পছন্দ হয়েছে না, তুই সানি বিচারের লাগে আমি উমরের কাছে আইছস, আমি বিচার করলে তোর পছন্দ হইব। তা আমার বিচারটা হইল তোর মাথার থেকে কল্লাটা উড়াই দাও। উমর কইয়া একটা সেকেন্ড দেরি করছে না, একটা কুপ মারছে, বডির থেকে মাথাটা 10 হাত দুনিয়া ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। উমর কইটা আমার বিচার, দেখার বিচার উমরের বিচার। কল্লা ফালাইয়া সেইটা মাল দিছে ইয়াহুদির হাতে। উমর ইয়াহুদির ভাই ছায়া দে, ইয়াহুদি খাপড় উপর সব ভিজে দিছে। ভিজাইবার কথা তো হে তর তর করে কাঁপতাছে, ফসরা পায়না যা আছে নিচে ছেড়ে দিছে, কাঁপতাছে। উমর যে তুই কাপস করে, কখন কি আমার ফালা, ধরে মারতাম না, তুই মারলে বাড়ি যা। ইয়াহুদি একটা দৌড় দিয়া কোনোরকম বাড়ির গেছে। ঘটনা শেষ না, ঘটনা শুরু হয়েছে খালি।
ওখানে আপনারা শুনবেন নি এই যে কথাগুলি বলতে সবগুলো হলো নাজিলের কারণ। মনোযোগ দিয়ে শুনলেন। মাইরা তো পাইছে, শেষ না কাহিনী, কিন্তু ঘটনা খালি শুরু হয়েছে, ঘটনা অন্য শেষ হয়েছে না। উমর গেছে গা, আর হেরা ইয়াহুদিও গেছে, হেরা মাইরা ভালো হয়েছে। কিছুক্ষণ পরে পুরা মদিনায় জানাজানি হয়েছে অমুক লোক রে উমরে হত্যা করছে। যারে হত্যা করছে তার ভাই বারাদর বাপ সাজা সব আয়া দেখে এরা লোক রে উমরে মাথা ফালাই দিছে বডির থেকে। তখন এরা কি করছে, রাসূলের কাছে গেছে বডি লইয়া, গিয়া হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। রাসূলের কাছে প্রশ্ন করতে, কোন তো ইসলামের কোন আইনে কি আছে যে একজনের কাছে বিচার লইয়া আইছি, বিচারটা পছন্দ হইছে না, আমি কি অন্য জায়গায় বিচার লইয়া গেলে এটা কি অপরাধ? রাসূল কয় না, এটা তো কোনো অপরাধ না, ইসলামের ভিতরে এমন কঠোর নাই, আপনার বিচার পছন্দ না হইলে আপনি আরেক জায়গায় যান, আরেক জায়গায় না হইলে আরেক জায়গায় যান, এটা কোনো অপরাধ না। হে ছেলে তো ভাইজি, আপনার বিচার করে দেওয়ার পরে আমার ভাই গেছে উমরের কাছে বিচার লইয়া, উমরে কল্লা ফেলা দিছে। অনুজুর আমরা উমরের ব্যাপারে হত্যা মামলা করলাম, দিছে হত্যা মামলা করে। হত্যা মামলা এটা সাধারণ কথা না, কারণ ইসলামিক আইন অনুযায়ী বিচার হলো হত্যার বদলা, জোরে কোন হত্যার বদলা, উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিছেনি দরবার লাগাইয়া। রাসূল হইল তখন দেশের প্রেসিডেন্ট, আর উমর সাধারণ কোন সাহাবী না। বলুন উমর কোন সাধারণ সাহাবী? মামলা দিছে কার নামে? উমরের নাম। সারা নাম মদিনায় খবর হয়ে গেছে যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। দরবারটা লাগছে নি, মিডিয়ায় প্রচার করে লেছে, 71 টিভি আর 72 টিভি, সব টিভি মিল্লা, প্রথম আলো মিল্লা, সারাটা দেশ প্রচার করছে যে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। কথা বুঝতে চায়? আবার গিয়া কইেন না বলে হুজুর বলছি বলে প্রথম আলো আছে, মানে প্রথম আলোর মতো খাচ্ছ তো লুক আছি নাই, তো এরা প্রচার করছে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। ঘটনা তো শুয়ে গেছে গা। বলুন উমর কি সাধারণ কোন সাহাবী? আপনারা উমর রে চিনা দরকার, উমর রে না চিনলে পুরো আলোচনার কিচ্ছু বুঝতে না। উমর প্রথমত সাধারণ কোন সাহাবী নয়। আল্লাহর রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে সমস্ত নবুয়তের তালা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু যদি নবী আসতো আল্লাহ উমরে পছন্দ করছে, সুবহানাল্লাহ, উমরে পাঠাই। তো উমর কি সাধারণ? উমর ইসলাম ধর্ম গ্রহণ করছে এমনি এমনি না, রাসূল নিজে আল্লাহর কাছ থেকে ছায়া উমর আনছে। সুবহানাল্লাহ আছে, ছায়া আনছে। দুইটার লাগে দোয়া করছে, আবু জাইল্লা উমর, দশ আল্লাহ দিয়া দেয়, আল্লাহ উমর দিয়ে দিচ্ছে। উমর ইসলাম গ্রহণ করার পরে ফায়দাটা কি হয়েছে? আয়া দেখে মক্কাতে মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। উমর জিজ্ঞাসা, হুজুর নামাজ তো আল্লাহর বড় ইবাদত, ফরজ, আল্লাহর হুকুম, সেটা লুকায় করে। রাসূল কয় প্রকাশ্যে করলে মারব। অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে। উমর হয়তো আমি একটা বক্তব্য দিই, আমার অনুমতি দেন, দিলাম। উমর তরবারি লিয়ে বেরিয়ে গেছে, বাইরে মক্কাতে আডে আর হয়। মক্কার মানুষ, আমি উমর তরবারি লইয়া দাঁড়াইলাম মক্কার মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিতেছে। আমি তরবারি লইয়া দাঁড়াইলাম, যাদের সন্তান এতিম করতে চাস আমি উমরের তরবারির নিচে আয়সা পড় আহ্বান করতে চাই। যাদের স্ত্রী বিধবা করতে চাস চলে আয় আমি উমরের তরবারির নিচে। যখন বড় বড় ভাষণ দেওয়া শুরু করলো, আবু জাহিল আছেন গড়ের ভিতরে। আবু জাহিল কেডারি তরবারি লিয়ে বাইরেছে, বাইরে দিয়ে উমর আবার একটা দরজা করে গেছে। উমর রে এমন ডরাইছে, গোটা মক্কা নগরীতে উমর আডে আর বলে, আজকের থেকে আমি উমর ঘোষণা দিলাম প্রকাশ্যে আল্লাহর হুকুম পালন করা হবে, যে বাধা দিব তার গর্দান আমি উমর রাখবো না। অথচ সেই নামাজ উমর কালেমা পড়ার পরে প্রকাশ্যে শুরু হয়ে গেল। এর আগে লুকিয়ে লুকিয়ে নামাজ চলত রে মক্কাতে। প্রকাশ্যে নামাজ পড়লে বেঈমানরা নামাজি ব্যক্তির উপরে আক্রমণ করত, মারধর করত, এমনকি আল্লাহর নবীর উপরে পর্যন্ত আক্রমণ করছে। আল্লাহর হাবিব একবার খানায় কাবার সামনে পয়গম্বর যখন নামাজ পড়তেছিল, বেঈমানেরা আবু জাহেলেরা উতবা উতাইবা সাহেবা নবীর নামাজের সামনে দাঁড়াইয়া টিটকারি মস্কারি শুরু করছে। হঠাৎ করে একজন বলতেছে,
এই মুহাম্মদের উপরে যে উটের নারী বুড়ি রাখতে পারবে তারে পুরস্কারিত করব। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া বলেন। উতবা বলেন আমি পারবো। উটের নারী বুড়ি আইনা নবী সাজদায় গেছে, পিঠের উপরে রেখে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাজদার থেকে উঠতে পারে না, অনেকক্ষণ ধরে নবী সাজদায় পড়ে আছে, উঠতে পারে না। হযরত আবু বকর রাস্তা দিয়া যাচ্ছিল, তাকায়া দেখে আল্লাহর হাবিবের উপরে উটের নারী বুড়ি রাইখা বেঈমানের বাচ্চাগুলি পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি আর মস্কারি করতেছিল। আবু বকর দৌড়াইয়া গেলেন, আবু বকরকে মারধর করে, আবু বকরকে নবীর কাছে আসতে দেয় না, আবু বকরকে রক্তাক্ত করছে। এবার আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। তখন ফাতেমা ছোট ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার আব্বা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় সেজদাতে আছে, বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর উপরে উটের নারী বুড়ি রাখছে। ফাতেমা গো, দৌড়ায়া যাও, তোমার আব্বা শরীর থেকে উটের নারী বুড়িগুলি সরাইয়া দাও। ফাতেমা ছোট মানুষ, দৌড়াইয়া এসে দেখে আল্লাহর হাবিব সেজদায় পড়ে, সেজদায় আছে কিন্তু উপরে নারী বুড়ি রাখছে। ফাতেমা ছোট মানুষ দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, মক্কার মানুষেরা রে, আমার বাবা কোনদিন কারোর সঙ্গে চোখ রাঙ্গায়া তাকায় নাই, আমার বাবা কারো হক নষ্ট করে না। এই মক্কার মানুষ কি এমন অপরাধ করলো? আমার বাবার তো কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমার বাবার উপরে তোমরা এইভাবে নির্যাতন করলে। ছোট মানুষ সরাইয়া দিল, কষ্ট করে উটের নারী বুড়িগুলি পিঠ থেকে সরাইয়া দিছে। আল্লাহর হাবিব সেজদার থেকে উঠতে দাঁড়াইছে, নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী নামাজ শেষ করে দুইটা হাত উত্তোলন করে খানায় কাবার দিকে তাকায়া বলেন, মালিক এই মক্কা নগরীর সামনে আপনার কুদরতি পায়ে আমি সেজদা দিলাম, কোনদিন আমাকে রক্তাক্ত করলে অভিশাপ দেয় নাই। আমার নবী কত রক্তাক্ত হয়েছে, কোনদিন অভিশাপ দেয় নাই গো। তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে, গজবের ফেরেশতা নবীর সঙ্গে সাক্ষাৎ করছে। আল্লাহর নবী বলে, সাবধান সাবধান, তায়েফের একটা মানুষের উপর গজব দিবা না, বরং আমি দোয়া করি তায়েফবাসীকে যেন আল্লাহ হেদায়েত দেয়। তার মানে আল্লাহর পয়গম্বর অভিশাপ দেয় না। এত নির্যাতন করছে নবী, কোনদিন অভিশাপ দেয় না, রক্তাক্ত হয়েছে অভিশাপ দেয় না। কিন্তু সেদিন আল্লাহর নবী দুইটা হাত তুলে বলে, মালিক আমারে যদি রক্তাক্ত করতো আমি তোমার কাছে অভিশাপ দিতাম না, আমারে যদি মেরেও ফেলতো তাদের ব্যাপারে আপনার কাছে অভিযোগ দিতাম না, কিন্তু আমার কষ্ট লাগছে, আমি আপনার কুদরতি পায়ে ছিলাম, আমি সেজদায় ছিলাম, আমার মজা লাগছিল। কিন্তু এমন সময় তারা নাপাক জিনিস আমার পিঠের উপরে রাখছে, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারলাম না। যারা আজকে কাজটা করছে একজনও তুমি ছেড়ে দিবা না। আমার নবীর দোয়া অথবা বদোয়ার ডাইরেক্ট কবুল, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এমন ভাবে বলতে লাগলো আর বলল, মালিক আমার সঙ্গে আজকে বেয়াদবিটা যারা করছে একজনও আপনি ছেড়ে দিবেন না, সবগুলার আপনি উপযুক্ত শাস্তি দান করবেন। নবীর এতটুকুই যথেষ্ট, যতগুলা ছিল পরবর্তীতে আল্লাহর নবী বলেন একটারও আল্লাহ ছেড়ে দেয় নাই। ওই যে বদরের যুদ্ধে সবগুলারে মুসলমান কুচি কাটা করছে, সবগুলা শেষ, একটারও বাকি রাখে না, সবগুলার শেষ করছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। তাহলে নামাজ পড়াটা ছিল ভয়ঙ্কর। কালেমার দাওয়াত লইয়া মক্কা নগরীতে কেউ ফিরে আসতে পারে নাই, নির্যাতন শুরু হইত। এমনকি আল্লাহ নামটা বলতে গেলেও নির্যাতন হইত। বেলাল আল্লাহ বলার অপরাধে তার জিহ্বার মধ্যে প্যারাক মাইরা দিছে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া। কতটুক ভয়ঙ্কর ওই পরিস্থিতিতে তখনকার সময় ইসলামটা গ্রহণ করছে হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করছে।
ইসলাম গ্রহণ করার পরে ওমর ঘোষণা দিল, আজকের থেকে প্রকাশ্যে তোমরা নামাজ পড়বা, যে বাধা দেয় আমার তরবারি তার সঙ্গে ফয়সালা করবে। উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী নয়। উমর এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী যেই ব্যক্তির মেজাজ মর্জি মতো আল্লাহ কোরআনে 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে। কয় জায়গায়? 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে। উমর যা চাইছে আমার আল্লাহ তা পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলবো, উমরকে চিনার চেষ্টা করুন, এরপরে বাকি আলোচনা শুনলে বুঝতে পারবেন উমর কেমন সাহাবী। উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত গো, উমরের মেজাজ বড় পছন্দ করত। উমর এমন একজন সাহাবী ছিল, ইসলামের ব্যাপারে বড় কঠোর ছিল। যেই রাস্তা দিয়া উমর যাইতো, ভুলেও শয়তান এই রাস্তা দিয়া গেছে না। সুবহানাল্লাহ। শয়তান তো মানুষের সাথে থাকে, ঠিক না? কিন্তু উমরের সাথে থাকবো দূরের কথা, রাস্তা দিয়ে উমর গেলে এই রাস্তাতে শয়তান গেছে না। সব বনাস। এখন বুঝেন উমর কেমন সাংঘাতিক। শয়তানের পর্যন্ত ডরাইতো। শয়তান যেই রাস্তা দিয়া উমর যায়, শয়তান জীবনে যাইতো না। এই হলো উমর, যার মেজাজটা আল্লাহ পছন্দ করে। উমর যা চায় আসমান থেকে তা পাঠানো হয়। একবার এক মুনাফিক মরে গেছে, ছোটখাটো মুনাফিক না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক, যার ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট লিস্টি পাঠাইছে, হুজুর এই লোকটা কিন্তু সাংঘাতিক মুনাফিক, নবীর কাছে পাঠাইছে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে, সব বোনা সব বোনা, হেদি আমার সাথে থাকে, আমার সাথে নামাজ পড়ে, আমার সাথে চলাফেরা করে, হে বলে মুনাফিকের সর্দার। মুনাফিক কিন্তু ইহুদি হয় না, মুনাফিক খ্রিস্টান না, মুনাফিক হিন্দু না, মুনাফিক মুসলমানের মধ্যে হয়। আর মুনাফিক গুলাকে চিনা বড় কঠিন, কারণ দাড়ি থাকে, টুপি থাকে, পাঞ্জাবি থাকে, দেখতে সুরত বালা থাকে, কিন্তু হে হুদ্দা শয়তান, শয়তানের খারা জিলকি। দেখতে বোঝা যায় মাশাআল্লাহ তসবিও জপে, আবার প্রয়োজনে মুনাফিকে মক্কা গিয়ে হজ করে আয়। বাস্তব না বাস্তব? কিন্তু হে মুনাফিক আপনি বুঝবেন কেন? ইসলামের সব সময় ইসলামের 12টা এর দ্বারায় বাজে, অথচ এর দ্বারায় কোনো আলেমের ইজ্জত কমে, অথবা এর দ্বারায় সমাজের কোনো দুর্ঘটনা ঘটে, কিন্তু এর দোয়া শোয়ার বাইরে এর দরান যায়। এটা হলো মুনাফিকের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল এর ভাই ছায়া কয় সব না, কিন্তু এরা বুঝাইছে না। এত বড় দাড়ি আর ভাগরি লাগাইয়া বই রয়েছে, বুঝা যায় আল্লাহর ওলি, আসমান তেলাই মাইছে, কিন্তু হে উদ্দা শয়তান। আল্লাহ জানাই দিচ্ছে যে লোক বালা না, একটু দূরে থাকেন। হে কি করতো জানেননি? কিতাবে লেখছে রাসূল যখন বক্তব্য দিত, হে উচ্চা হারিয়ে হয়তো আল্লাহ রাসূল এখন বক্তব্য দিবে, খুব সুন্দরভাবে আপনারা বসুন, খুব নসিহত করতো মানুষকে। মানে যদি সব বনাস দ্বিতীয় আল্লাহর ওলি, কিন্তু এইরকম শয়তান আছে। এই লোকটা ইসলামের অনেক ক্ষতি করছে। একদিন মারা গেছে, তো তার ছেলের নাম হলো আব্দুল্লাহ, উনি আবার সাহাবী। রাসূলের কাছে আইসে দৌড়ায়, রাসূল জিজ্ঞাসা ঘটনা কি এইভাবে কেটে? হুজুর আমার আব্বা মারা গেছে। তো রাসূল তো জানে আর আব্বাতে কত নম্বরের কারিগর আছে। রাসূল বলতেন আমি কি করতাম? হুজুর আমার বাপ যে বালা না এটা আমিও জানি, আমার বাপ লোক বেশি সুবিধার আছেন না, ইসলামের 12টা বাজাইছে এটা আমিও জানি, কিন্তু যে আমার আব্বা তো মইরা যে গেছে, আমার কিন্তু মায়া লাগতেছে। আমার একটা ছোট্ট আবদার আছে হুজুর। আবদার তৈল আমার আব্বার জানাজাটা যদি আপনি পড়াই দিতেন, তাইলে আমার মনটা শান্তি পাইতাম, আল্লাহ হয়তো বা উসিলা মাফ করে দিত। রাসূলের মায়া দেয় এত বেশি। রাসূল কাছে ঠিক আছে আমি জানাজা পড়ালে কিন্তু আল্লাহ মাফ করে দেয়, তো অসুবিধা কিটা? রাসূল কাছে আমি পড়াবো না। যেই বলছে উনি উঠে দৌড় মারছে, এমন দৌড় মারছে, ঘটনা কিন্তু দৌড় মারলো কা মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে মানুষের দ্বারা কই দিচ্ছে, কয়ো আমার আব্বার জানাজা রাসূল পড়াবে। সারাটা গ্রাম দিছে কষ্ট করে, শহর বন্দর গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচার করছে রাসূল জানাজা পড়াবে। ঘটনা বুঝছেন? এক কান দুই কান তিন কান করতে করতে সবার কাছে পৌঁছে গেছে, উমরের কানেও গেছে। উমরে যখন শুনছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা নবী পড়াবে, উমরের মেজাজ গেছে গরম হইয়া, এত বড় টাটকা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, আমি কেমনে বরদাস্ত করি?
ছিল সবাই তো মোটামুটি জানে সে লোক ভালো ছিল না, কিন্তু আমার নবী কেমনে গো এমন মুনাফিকের জানাজাটা পড়াবে। হযরত ওমর শুনছে। ঘটনা ঘটতে ঘটতে একটা পর্যায়ে যে মারা গেছে তার ছাত্র ছিল 1000। 1000 ছাত্র ছিল, এগুলো সব আল্লাহর ওলি আছে মাতুই না দিকে। কারণ হ্যাঁ যেহেতু মুনাফিক আছে, এর ছাত্র হলো সব মুনাফিক। 1000 মুনাফিকের কানে খবর পৌঁছে গেছে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। মুনাফিকরা হয় ঘটনা কি, যেই লোকটার বিরোধিতা আমরা হারা জীবন করলাম উনি জানাজা পড়াইব। জানাজাটা দীক্ষানির দরকার। জানাজা পড়তে গেছে না দেখতে গেছে, ও কথা কয় না। আপনারা কি তা বিরক্ত লেগেছে গা ছেড়ে দিতাম? আপনারা যখন আওয়াজ কমাইবেন আমি বুঝুন যে আমরা ছেড়ে দিতাম। এবার মুনাফিকের 1000 ছাত্র সবগুলা টাটকা মুনাফিক ছিল, তারা জানাজা পড়তে না বরং দেখতে গেছে। একটা পর্যায়ে যখন দেখতে গেল চতুর্দিকে হইচই শুরু হয়ে গেল, এত বড় মুনাফিকের জানাজা কেমনে গো আমার নবী পড়াবে। জানাজার মাঠে সবাই চলে গেল, জানাজা পড়ার জন্য চলে গেছে। হযরত ওমরও গেল জানাজার মাঠে, দৌড়াইয়া নবীরে আটকাবে যেন নবী জানাজা না পড়ায়। হযরত ওমরের সিদ্ধান্ত হলো যেভাবে হোক যেমনি হোক মুনাফিকের জানাজাটা আটকানো দরকার। হযরত ওমর দৌড়াইয়া জানাজার মাঠে নবীর কাছাকাছি গিয়া দাঁড়ায় গেছে। দাঁড়ায়া ওমর নিজেরে প্রশ্ন করতে লাগলো, আমি ওমর তো নবীর একজন সাহাবী, আমার এই অর্ডার নাই যে আল্লাহর নবীকে আমি নিষেধ করব, আদেশ করব। নবীরে নিষেধ করতে বলে আল্লাহ নিষেধ করবে, নবীরে আদেশ করতে গেলে আমার আল্লাহ আদেশ করবে। আমি ওমর কেমনে রে আমার নবীরে আদেশ আর নিষেধ করি? সুবহানাল্লাহ। হযরত ওমর কিন্তু নবীর আদেশ করতে পারলো না, কিন্তু কলিজাটা যেন ছিঁড়ে যায়। এত বড় মুনাফিক যে আমার নবীর ক্ষতি করলো, আমার নবীর মারার জন্য ষড়যন্ত্র করলো। ইসলামের অনেক ক্ষতি এই লোকটার দ্বারা হইল। আজকে তার জানাজা আমার নবী পড়াবে, আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। আসমানের দিকে তাকায় আছে হযরত ওমর, তাকায় বলে মালিক আমি ওমরের ক্ষমতা নাই, আপনার বন্ধুকে আমি বলবো জানাজা পড়াইয়ের না, জানাজার নামারে বাধা দিব এমন ক্ষমতা আমি ওমরের নাই গো। কিন্তু আপনি মালিকের ক্ষমতা আছে, আপনার বন্ধুকে নামাজ থেকে বিরত করা। এত বড় টাটকা মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াবে, আমি ওমর বরদাস্ত করতে পারতেছি না, আল্লাহ জানাজাটা বন্ধ করে দেন। হযরত ওমর কোনভাবে আর পেরেশানির মধ্যে পড়ে গেল, আসমানের দিকে তাকায় আছে কখন আল্লাহ কোন আয়াত নাযিল করে দেয়। হযরত ওমর পাগলের মতো মাটি ঘুরতেছে, কিন্তু নবীরে নিষেধ করতে পারতেছে না। একটা পর্যায়ে উমরের মাথায় একটা আয়াত স্মরণ হইছে, আয়াতে কারিমা হযরত ওমরের স্মরণ হয়ে গেল। আর এই আয়াতটা জুড়ে 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 নবীর চতুর্দিকে পড়তেছে আর ঘুরতেছে। হযরত ওমর নবীর পাশে যায় আর বলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি والله لا يهدي القوم الفاسقين। হযরত ওমর আল্লাহর হাবিবের চতুর্দিকে দাঁড়াইয়া আয়াতে কারিমা বারবার বারবার রিপিট করতেছে, বারবার জোরে জোরে পড়তেছে। হঠাৎ করে নবী বুঝতে পারছে ওমর কেন রে এই আয়াতটাই বারবার আমার কাছে পড়তেছে, ঘুরতেছে আর জোরে জোরে ওমর আয়াতে কারিমা পড়ে নবীরে বুঝাইতে চায়, নবী গো এই লোকটা কিন্তু মুনাফিক। আল্লাহর নবীর চতুর্দিকে ওমর পড়তেছে। একটা পর্যায়ে নবী বলেন ওমর কি বুঝাইতে চাও? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি والله لا يهدي القوم الفاسقين। এই আয়াত
আয়াতে কারিমা পড়াইয়া, এই আয়াতে কারিমা শুনাইয়া আমারে কি বুঝাইতে চাও? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, মুনাফিকের জন্য যদি আমি 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আপনারা কিছু বুঝতে পারছেন? কি বুঝলেন? মুনাফিক কত খারাপ, মুনাফিক কত নিকৃষ্ট। যেখানে আমার নবীর দোয়া করলে দেরি হয় না, কবুল হইতেও দেরি হয় না, করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না, সেখানে আল্লাহ নিজেই নবীরে বলতেছে, আপনি নবী যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। নাউযুবিল্লাহ। মুনাফিক কত নিকৃষ্ট, মুনাফিক কত ভয়ঙ্কর। এই মুনাফিকের খাসলত যাদের ভিতরে আছে, তওবা করেন। মুনাফিকের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় জাহান্নামে মুনাফিকরা থাকবে। নবীর দোয়াও কবুল হয় না তাদের বেলা। আল্লাহর নবী 70 বার দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছে। কিন্তু উমর রে, জানাজার নামাজ পড়াবো না এমন কোন আয়াত কোরআনে এখনো নাজিল হয় নাই। উমরের মাথা গায়ে গেছে, পুরা শরীরের রং পরিবর্তন হয়ে গেছে। উমর চিন্তায় পড়ে গেছে, ঘটনা তো সত্য, কারণ জানাজার নামাজ নিষেধ এমন কোন আয়াত তো নাজিল হয় নাই। তার মানে আমার নবী মুনাফিকের জানাজা পড়াবে। হযরত উমর পাগল পাগল হয়ে গেছে, আসমানের দিকে তাকায় বলে, আমি উমরের চেষ্টা যতটুক ছিল অতটুক করলাম, কিন্তু বরদাস্ত করতে পারলাম না। টাটকা একটা মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াবে, আপনি বাধা দিলেন না গো মালিক। এই মুনাফিকের কারণে আমার নবী অনেক কষ্ট পাইছে, এই মুনাফিকের কারণে ইসলামের ক্ষতি হইল। আমার অনেক সাথী ভাইয়েরা শাহাদাত বরণ করলো তার চক্রান্তের কারণে। আজকে এমন একটা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, আমি কি দাঁড়ায়া দেখব? সহ্য করতে পারতেছি না। এই দিকে উমর আল্লাহর কাছে প্রার্থনা করে, অন্যদিকে আল্লাহর হাবিব আশ্চর্য করে দিছে, হাজার 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 মানুষ জানাজার মাঠে উপস্থিত, কারণ নবী পড়াবে। এর মধ্যে 1000 মুনাফিক আসছে। অন্যদিকে নত সাহাবায়ে কেরাম সবাই মাঠে আইসা লুকে লুকারণ্য হয়ে গেছে। ঠিক আল্লাহর নবী ওই সময়ে নবীর মুখের একটু তুতু ওই মুনাফিকের মুখে লাগায়া দিছে। সবাই তো আশ্চর্য হয়ে গেল, নবীর তুতুর দাম আছে, নবী কেন রে এত বড় মুনাফিকের মুখে তুতু লাগাইলো? সবাই আশ্চর্য হইয়া তাকায় আছে। কিন্তু এর থেকে বড় আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহর নবীর শরীরের জুব্বা ছিল, জুব্বাটা খুলে ওই মুনাফিকরে কাপন স্বরূপ নবী পড়ায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখা পাগল 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 হয়ে গেছে। অনেক সাহাবীরা মাটিতে পইড়ায়া পইড়ায়া কান্দে গো। সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পাইল। কান্নার রোল পড়ে গেছে, গোটা জানাজার মাঠে কান্নার রোল পড়ে গেল। হায়রে আমার নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম। সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক আমার নবীর জুব্বাটা পাইল, কেমনে রে? সাহাবীরা বরদাস্ত করবে? কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবীর দৃশ্য দেখা সবাই তো অবাক হয়ে গেল। আমার নবীর জুব্বা কি যেমন তেমন? কথা হয় না। আমার নবীর জুব্বার বড় দাম। সাহাবায়ে কেরামরা কান্দে রে। এমনি নবী উঠটা দাঁড়ায় কয়, সাহাবীরা শান্ত হও, তোমরা কান্নাকাটি করো না, ভুল বুঝো না, আমি কেন তারে জুব্বা দিলাম, আগে ঘটনা শোনো। আমার জুব্বা দেওয়ার পিছনে কারণ আছে। বদরের যুদ্ধে যখন আমার সাহাবীরা শাহাদাত বরণ করলো, অসংখ্য সাহাবীদের মধ্যে আমার চাচাও একজন শাহাদাত বরণ করছিল। সাহাবীদেরকে দাফন করার জন্য
কবরস্থ করার জন্য যখন নিয়ে গেলাম, তাকায়া দেখি অসংখ্য সাহাবীদের শরীরে কাফন নাই। কেমনে রে, এখন আমি তাদেরকে কাফন পরাবো? কাফন পরানোর মতো কোনো কাপড় ছিল না। সাহাবীরা তাদের নিজের শরীরের জুব্বা খুলে খুলে সাহাবায়ে কেরামদেরকে কাফন পরায়া দিল। অসংখ্য সাহাবীরা তাদের নিজের শরীরের জুব্বা খুলে কাফন পরায়া দিল। এর মধ্যে আমার চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, বড় ছিল, যার জন্য যার তার কাপড় ওনার শরীরে লাগে না। সবাই তো মোটামুটি কাপড় হয়ে গেছে, কিন্তু আমার চাচার শরীরে কারো পাঞ্জাবি লাগে না। এখন আমার চাচারে আমি কিভাবে দাফন করি? কাপড় নাই। ঠিক সেদিন যেই মুনাফিকরে আমি এখন কাপড় পরায়া দিলাম, সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেদিন নবীর চাচারে নিজের জুব্বাটা খুইলা সেদিন আল্লাহর নবীর চাচারে জুব্বা পরায়া দিছিল। সুবহানাল্লাহ। যদিও সে মুনাফিক, কিন্তু সেদিন লজ্জায় হোক শরমে হোক, কারণ সেও মোটা, সেও লম্বা, সব সাহাবীদের সাইজ হয় না, কিন্তু এর সাইজে হইব। নবী তারে বলে নাই, কিন্তু সে নিজেই জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পরায়া দিল। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, সেদিন থেকে আমি তার কাছে ঋণী ছিলাম, ঋণী। সুবহানাল্লাহ। আমি তার কাছে ঋণী ছিলাম গো। আমার চাচারে সে জুব্বা পড়াইয়া দিয়া আমি ঋণী হয়ে গেলাম। আজকে আমি ঋণ থেকে মুক্ত হইলাম, আমার জুব্বা তারে পড়াইয়া। আমি আমার জুব্বা পড়াইছি, আমি ঋণ থেকে মুক্ত হইলাম, এই জন্যই তো আমি জুব্বাটা পড়াইয়া দিছি। এবার সাহাবীরা কান্দে। অন্যদিকে 1000 মুনাফিক জানাজা পড়তে আসছে না দেখতে আসছে? কথা হয় না। 1000 মুনাফিক দৃশ্যটা দেখা পাগল 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 হয়ে গেল। সবাই বলা বলি করতে লাগলো, কার বিরোধিতা করলাম? জীবনটা বল। কার বিরোধিতা করলাম? কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম? যেই লিডারের কথা শুই না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, জীবনটা বল। আজকে সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আজকে আমার নেতারে শরীরের মধ্যে নিজের জুব্বা পড়ায়া দেয়, আমার নেতারে নিজের মুখের তুতু লাগায়া দেয়। কার বিরোধিতা করলাম? কার বিরোধিতা করলাম? এমন সুন্দর আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল আজিম, আজিম চরিত্র, আজিম চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা চরিত্র দিলাম আমার বন্ধুরে। সেই চরিত্র দেখা 1000 মুনাফিক পাগল পাগল হইয়া চোখের পানি ছেড়ে দিয়া তারা বলতে লাগলো, দুশ্মনের প্রতি যদি মুহাম্মদের এত মায়া হয় রে, তাহলে বন্ধুর জন্য কেমন মায়া? দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, তাহলে নিশ্চয়ই বন্ধুর জন্য বেশি মায়া হবে। একটা দৌড় মাইরা 1000 মুনাফিক আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর, আপনার চরিত্র দেখে আমরা পাগল হয়ে গেছি, ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি গো নবী, জীবনটা বর আপনার বিরোধিতা করলাম, আপনার ষড়যন্ত্র করলাম। আজকে বুঝতে পারছি আপনি মহামানব, আপনি আল্লাহর পয়গম্বর, আমরা আপনার বন্ধু হতে চাই, শত্রু না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বেঈমান গুলি কালেমা পড়ে ঈমান আনলো, 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনছে। বলুন তো দেখি, মরছে কয়টা? আরো জোরে, আরো জোরে। কালেমা পড়ছে কতজন? মল্ল একজন, কালেমা পড়ল 1000।
এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরামরা খুশি যে মরছে একজন, ইসলাম গ্রহণ করছে 1000। আনন্দে গোটা জানাজার মাঠ আনন্দিত হয়ে গেছে। কিন্তু উমরের মনটা বড় খারাপ। এখনো তো নবী জানাজা পড়াইবার সিদ্ধান্ত নিয়ে রাখছে, জানাজা তো বাতিল করবে না। তাই উমরের মনটা খারাপ রে। উমর তাকায় আছে। হঠাৎ করে নবী জানাজার মুসল্লায় গিয়া দাঁড়ায় গেছে। জানাজাও পয়গম্বর শুরু করে দিছে। ওমর আসমানের দিকে তাকাইয়া 2বার 3বার আল্লাহরে বইলা নবীর সঙ্গে জানাজার মাঠে শরীক হইছে। জানাজা শুরু হয়ে গেছে, জানাজা কমপ্লিট হয়ে গেছে, শেষ জানাজা। উমরের মনটা বড় খারাপ। উমরের একটাই কথা, উমর ইসলামের জন্য বড় কঠোর। উমরের একটাই কথা, সে তো মুনাফিক ছিল, তার 1000 ছাত্র সাক্ষী দিল। এরপরও নবী কেন রে এর মতো মুনাফিকের জানাজা নবী পড়াবে? আল্লাহ না আয়াত নাজিল করে যেখানে কই 70 বার দোয়া করলো কাম্য হবে না, সেখানে নবী জানাজা কইরা দিল। সেই ব্যথায় ব্যতীত হইয়া উমর চুপ করে বসে রইছে। সবাই গেল গা। হঠাৎ করে উমর তাকায়া দেখে নবী মুনাফিকের লাশের পিছনে 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 হেঁটে হেঁটে কবরে যায়। উমরের মেজাজ গেছে এখন আরো গরমিয়া। উমর কই এতক্ষণ না কই মেনে নিলাম জানাজার নামাজের ব্যাপারে আয়াত নাজিল হয় নাই, তাই বন্ধু আল্লাহর বন্ধু জানাজা পড়ায়া দিছে। কিন্তু এখন কবরে যাওয়ার মানেই তো হলো নবী দোয়া করবে বেঈমানের জন্য। কথা কয় না? কবরে দাফন করার পরে, কাফন দাফন করার পরে তো দোয়া হয়। তার মানে নবী কবরের সামনে দাঁড়াইছে নির্ঘাত মুনাফিকের জন্য, নবী দোয়া করবে। এখন আর উমর বসে নাই, জোরে জোরে বলতেছে আল্লাহ। তাকায়া দেখেন আপনার বন্ধু কবরের সামনে দাঁড়ায়া গেছে, মুনাফিকের জন্য দোয়া করবে গো। মালিক আপনি না বলছেন ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম, ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাকুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ আপনি না বললেন মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও কবুল হবে না। যারা নবীর সঙ্গে দুশমনি করছে, যারা ছিল ফাসিক, তাদের জন্য আপনার বন্ধু যায় দোয়া করতে, আপনারা নিষেধ করলেন। ওমর বারবার আসমানের দিকে তাকায়, পেরেশান হয়ে গেল, পাগল হয়ে গেছে। হযরত ওমর সহ্য করতে পারতেছে না, নবীর উপর দিয়া কথাও বলতে পারতেছে না, নবীরে নিষেধও করতে পারতেছে না। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল, পয়গম্বর 2টা হাত উত্তোলন করবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল হাজির হয়ে গেছে। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, উমরকে ভালো করে চিনেন। তারপরে আসতেছি ঘটনায়। উমরকে চিনা দরকার, উমরকে চিনা দরকার। উমর সাধারণ কোন সাহাবী না, সাধারণ কোন সাহাবী না। যে সাহাবীর মেজাজ আল্লাহ নিজেই পছন্দ করে। জোরে কোন সুবহান। হযরত উমর তাকায়া দেখে আল্লাহর পয়গম্বরের সামনে হয়তোবা জিবরাইল দাঁড়ায় আছে, নবী কথা বলতেছে, নবী কথা বলতেছে। এমনি জিবরাইল নবীর সামনে দাঁড়ায় কয় হুজুর হাত নামান, আপনি হাত নামান, দোয়া করবেন। পরে আগে শুনুন আমার আল্লাহ কি বলছে। আপনার ওমরের সিদ্ধান্তটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ। একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমর কেমন সাহাবী ছিল! হযরত উমর যখন আসমানের দিকে তাকায় রে, আমার আল্লাহ বলেন উমরের মেজাজ আমার কাছে বড় পছন্দ, আমার কাছে বড় পছন্দ। উমর যা চায় আসমান থেকে তা ফয়সালা হয়ে যায়। আল্লাহর নবীর সামনে জিবরাইল বলে হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ। আমার মালিক বলছে উমর যা চায় আমি আল্লাহর কাছে তা পছন্দ হয়ে যায়। আপনি মোনাজাত করবেন না, মোনাজাত করবেন না,
আল্লাহ আয়াত নাজিল করে দিছে গো নবী, আগে আয়াতটা শুনেন তারপরে মোনাজাত ধইরেন। এবার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আয়াতটা যখন নাজিল হয়ে গেল, হযরত জিবরাইল বলেন হুজুর আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি, ভবিষ্যতে নেক্সট টাইমে পরবর্তীতে কোনোদিন আর আপনি মুনাফিকের জানাজা পড়তে পারবেন না। বলুন সর্বপ্রথম ওমর কি চাইছিল? কথা বলে না, ওমর জানাজার নামাজ পছন্দ করে নাই গো। মুনাফিকের জন্য জানাজার নামাজ ওমর পছন্দ করে নাই। আল্লাহ চিরস্থায়ী মুনাফিকের জানাজা বন্ধ করেছে, চিরস্থায়ী। কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা কেউ করতে পারবে না। এক ওমরের সিদ্ধান্তে কিয়ামত পর্যন্ত মুনাফিকের জন্য জানাজা বন্ধ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ভবিষ্যতে আর কোনোদিন মুনাফিকের জন্য আপনি জানাজা পড়বেন না। এখানেই শেষ না, আল্লাহ বলেন পরের অংশে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন শুধু জানাজা নয়, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনোদিন দোয়া করবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। তাহলে উমর জানাজা চায় না গো, উমর মুনাজাত চায় না, উমরের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলেন আমার কাছেও পছন্দ না। উমরের সিদ্ধান্ত আমি আল্লাহর কাছে পছন্দ। তাই দুইটা আয়াত নাজিল করে বন্ধুরে স্টপ করে দিল, আর জানাজা পড়া নিষেধ করে দিল। এমনকি মোনাজাত বন্ধ হয়ে গেছে। সুবহান। কথা কি বুঝতেছেন? কথা বলে না। এইখানে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতেছে। অনেক আলেমরা এখানে আছে আমি জানি, তাদের মাথায় ঠিকই ঘুরতেছে। আপনারা যারা মুরব্বীরা মাথায় এটা ঘুরে নিতেন। একটা প্রশ্ন কিন্তু আছে। প্রশ্ন হইল আয়াতটা তো নাজিল হইল জানাজার পরে নাজিল হইছে। হ্যাঁ কথা বল না, এটা একটা প্রশ্ন মাথায় ঢুকেনি যে যেমন যা বলে তুসাল্লি আয়াত নাজিল হইছে যে জানাজার নামাজ নিষেধ। এই আয়াতটা যদি মুনাফিকের জানাজার আগে হইতো তো মুনাফিকের জানাজাও বন্ধ হয়, পরবর্তীতে সব বন্ধ হয়। কিন্তু জানাজাও হইল, আবার আল্লাহ জানাজার পরে ভাই আর পরে না, তাহলে হে জানাজা কেটে পরে না? প্রশ্ন আসে কিনা বলেন। আয়াত যেটা আল্লাহ নাজিলি করছে এটা আগে কোনো না। এটা যখন আমিও চিন্তা করে গেছি, তখন তাফসীরকারীদের বিভিন্ন মত এখানে দেখলাম। আমিও চিন্তা করে ঘটনা কি জানাজা আল্লাহ নিষেধ করছে, তো হের জানাজা পরে নিষেধ করলো কেন? অনেকগুলা তাফসীরকারকরা এর ব্যাখ্যা করছে, মত প্রকাশ করছে। যে মূল কারণ ছিল কয়েকটার মধ্যে একটা হইল নাম্বার 1 কারণটা হইল রাসূল যখন জানাজার মাঠে যাইবার আগে ওই যে মারা গেছে তার ছেলে রাসূলের কাছে গেছে, গিয়া বলছিল হুজুর আব্বা মারা গেছে। স্মরণ আছে নি? তখন রাসূল কি কইছে? রাসূলটা কইছে হুজুর আপনি যদি জানাজা পড়ে দেন আমার দিলে সাক্ষী আব্বার মাফ করে দিন। রাসূল কি বলছে? জানাজা আমি পড়াবো। জানাজা আমি ওইটা দৌড় মারছিল নি, ওই চতুর্দিকে প্রচার করে দিচ্ছে রাসূল জানাজা পড়াবে। রাসূল জানাজা পড়বে, এটা প্রচার হয়ে গেছে, নবী মুখ দিয়েও বলছে, মানুষ জমাইত হইছে। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দেয়, নবীর কথার ওজন থাকে না। আল্লাহর কাছে নবীর কথার কত ওজন। আমার বন্ধু বলছে পড়াবে, আয়াত বন্ধ করে দিয়ে আয়াত নাজিল করে দিয়ে জানাজা বন্ধ করায় দিই, আমার নবীর কথার দাম থাকে না। নবীর কথার দাম রাখতে গিয়া মুনাফিকের জানাজা পড়ায় দিল, কিন্তু নেক্সট টাইমে আর জানাজা পড়তে পারবেন না। সুবহানাল্লাহ হইতেন না? আমি শুধু আপনাদেরকে বিরক্ত করতেছি। বলুন ওমর কি সাধারণ সাহাবী? এতক্ষণে আপনারা কি বুঝলেন? ওমর কি একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে? কথা হয় না। ওমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করে, ওমরকে আল্লাহ পছন্দ করে। ওমর সাধারণ সাহাবী না। ওমর রাস্তা দিয়া গেলে শয়তান যায় না। ইসলামের ব্যাপারে ওমর কোনো ছাড় কাউরে দেয় না। এমন ওমর কেমনে রে নির্দোষ মানুষকে হত্যা করে? গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল, পার্লামেন্টে বিচার চলে গেল, ওমরের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়ে গেছে। ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, নির্দোষ মানুষকে হত্যা করছে। এবার পয়গম্বরকে নির্দোষ
নির্দোষ পয়গম্বরের সাহাবী হযরত ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, বিচার করবে হলো রাসূল নিজে। কথা হয় বুঝতেছেন? রাসূল বিচার করবে। এবার হযরত ওমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে, আর আল্লাহর পয়গম্বর বিচারকের কাঠগড়ায় বসে আছে। কথা কি বুঝতেছেন? আল্লাহর পয়গম্বর বিচার করার জন্য বসে আছে গো, হযরত ওমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে। সবাই জানে, নবীও জানে, অভিযান চালানোর পরে সুষ্ঠু তদন্ত কইরা দেখছে, সুষ্ঠু তদন্ত করে দেখছে লোকটা নির্দোষ ছিল, সন্দেহ নাই। একটা নির্দোষ মানুষকে ওমর হত্যা করছে। এই তদন্তের মধ্যে কোনো দুর্বলতা ছিল না, তদন্ত ঠিকই ছিল, বাহ্যিক চোখে সব দেখা গেছে লোকটা নির্দোষ। বিচার হবে এখন উমরের মৃত্যুদণ্ড। অনেক সাহাবীরা কান্দে আর কয়, হায় রে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করলো। সবাই আশ্চর্য হয়ে গেছে। অনেকেই কয় বিশ্বাস করি না, আবার অনেকে কয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসছে উমর নির্দোষ মানুষটারে হত্যা করছে। এবার ওনাকে আদালতে উঠানো হলো, রাসূল বিচারকের আসনে বসা, ওমর অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো। এবার রায় দিবে রাসূল নিজে, উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেই মাত্র রায় দিবে এই সময়ে হযরত জিবরাইল নবীর সামনে হাজির। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। উমরের সামনে, উমর কাঠগড়ায়, নবীর সামনে জিবরাইল আইসা কয়, হুজুর রায় দিবেন পড়ে। আগে বলুন মামলা হইছে, এখন আদালতে আছেন, আপনি হলেন বিচারক, উমর হইল অপরাধী। মাঝখানে মামলা লড়ার জন্য একজন উকিলের দরকার আছে না না? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি তদন্ত নিয়া বিচার প্রক্রিয়া এমন ভাবে করলাম, ওমরকে এখন মৃত্যুদণ্ড দেওয়ার বাকি। জিবরাইল কয়, বন্ধ করুন বিচার, আপনি বিচারক, ওমর অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। আরো জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমরের কত পাওয়ার! ওমর সাধারণ কোন সাহাবী নয় রে। ওমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে, আল্লাহ লড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওমরের পক্ষে উকিল হয়ে গেলাম, আপনি বিচারক, ওমর অপরাধী। আমি আল্লাহ যদি উকিল হই, বলুন মামলা আর কেউ পারবো? মামলা জিততে পারবো কেউ? আল্লাহ বলেন, আমি উকিল হইয়া আমি সাক্ষী দিতেছি। আল্লাহ তখন সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে দেয়। পাইছেননি? সূরা নিসার 65 নম্বর আয়াত কেন নাজিল হইছে? কথা হয় না, ওই আমরা কি বুঝাইলাম? কথা বুঝতেছেন? এই ঘটনার কেন্দ্র করে যখন হযরত ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আল্লাহ তখন সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে চিরস্থায়ী একটা সমাধান দিয়া বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, আমি যখন বিচারের রায় দিব তখনই আয়াতটা নাজিল হয়ে যায়। সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করিয়া আল্লাহ নিজেই মামলার রায় দিয়া দেয়। ফালা ওয়া রাব্বিকা, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, কসম, আপনার রবের কসম। একটা কসম করে আল্লাহ বলেন, পয়গম্বর আপনার রবের কসম করে বলি, আপনার রবের কসম, সারা মদিনার মানুষ জানে গো, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আমি আল্লাহ বলছি, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার ওমর নির্দোষ কোনো মানুষকে হত্যা করে নাই, ওমর একটা দোষী মানুষকে হত্যা করছে। চিৎকার দিয়া বলুন সুবহান। আমার যুবক ভাইরা, বিয়ের কান্না শুনে গোটা মদিনায় যেখানে জানে রে ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, আল্লাহ কয়, ফালা ওয়া রাব্বিকা লা
يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما গোটা মদিনার মানুষ জানে উমর একটা অপরাধী, উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। আমি আল্লাহ বললাম আপনার রবের কসম, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যে লোকটাকে হত্যা করছে সে কোনো মুসলমান ছিল না, মুসলমান ছিল না, কথা হয় না। সে ছিল কি? আরো জোরে। এখান থেকে প্রমাণ করা যায় দাড়ি টুপি থাকলে, পাঞ্জাবি থাকলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ এই আয়াত দ্বারা বোঝায় সে নিজের মুসলমান দাবি করলো, দাবি করলো, দাবি করলো, অথচ দেখেন নবী বিচার করে দিছে। রাস্তায় আইসা কয় নবীর বিচার পছন্দ হয় নাই। যারা নিজের দাবি করবে মুসলমান আর নবীর বিচার পছন্দ হবে না, আল্লাহর হুকুম তার ভালো লাগবে না, আল্লাহর আইন মানতে ভালো লাগবে না, নবীর তরিকায় চলতে তার ভালো লাগবে না, এমন মুনাফিক যেন নিজেকে মুসলমান দাবি না করে। এখন ঠিক কিনা? আমাদের সমাজে এমন মুনাফিক আছে না ভাই? আমাদের সমাজে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, বছরে একবার উমরা করে, হজ করে, এরপরে মুনাফিক দেখবেন তার আল্লাহর আইন মানতে তার ভালো লাগে না, নবীর তরিকায় মানতে তার ভালো লাগে না, তার কোরআনের কথা তার ভালো লাগে না, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে ভালো লাগে না, আল্লাহর আইনকে তার পছন্দ হয় না। বুঝবেন হ্যাঁ দেশদারি মৌলবী এ আলেম হতে পারে না, এ নামাজি হতে পারে না, এ একটা মুনাফিক। ঠিক কিনা বল? ওই মুনাফিক লম্বা পাঞ্জাবি ছিল, লম্বা টুপি ছিল, বিচার করছে রাসূল, রাস্তাতে আমার পছন্দ, কথা হয় না। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ যদি আঙুলটা ধরাই দিই তাহলে আপনারা আরো স্পষ্ট হইতে নিয়ে ভাবতাছি না ধরাই দিতাম। উল্লেখযোগ্য ব্যক্তিরা আছে নিজের মুসলমান দাবি করে, আমার নবীর তরিকা তার ভালো লাগে না, আল্লাহর আইন বাস্তবায়ন হোক এমন অনেক মুসলমান আছে এটা চায় না। আর আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয় এদেশে মদ চলবে না, জুয়া চলবে না, নারীবাদী চলবে না, সাদাবাদী চলবে না, এদেশে দর্শন চলবে না। মুনাফিকরা জানে, এরপর মুসলমান দাবি করে আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে দেয় না। এরা কি মুসলমান না মুনাফিক? এমন মুনাফিককে হত্যা করা উমরের জন্য জায়েজ ছিল, এটা কোনো অন্যায় করে না, কারণ মুনাফিক হলো সমাজের ভাইরাস। আর ভাইরাস ধ্বংস করার জন্য উমর ব্যবস্থা নিচ্ছে, সমাজ থেকে ভাইরাস দূর করছে। উমর কোনো অপরাধ করে নাই, কারণ উমরের বক্তব্য এখানে ছিল স্পষ্ট, অস্পষ্ট নয়। উমরের কথা হলো এই কথাটা যদি ইহুদি বলতো আল্লাহর কসম তারে মারা আমার জন্য জায়েজ ছিল না, তারে মারা আমার জন্য অপরাধ ছিল। যদি উমর মুসলমান নামদারি জায়গাটা ইহুদিরে মারতো, উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, আল্লাহ আয়াত নাযিল করতো না। কারণ মুনাফিক যদি ইহুদি যদি বলতো নবীর বিচার পছন্দ হয় নাই, এই অপরাধে উমর ইহুদিরে মারতে পারতো না। কারণ একজন ইহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। একজন বিধর্মীর কাছে ইসলামের আইন পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু কেউ যদি হয় আমি মুসলমান আর হয় নবীর বিচার পছন্দ হয় না, বুঝতে হবে এখানে সমস্যা আছে। সে মুসলমান দাবি করে ইসলামটাকে ধ্বংস করতে চায়, এমন ষড়যন্ত্রকারীকে ইসলামের স্বার্থে হত্যা করা দরকার। তাই উমর হত্যা করেছে, আল্লাহ রায় দিছে, উমরের মামলা ডিসমিস, শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাগুলির উপরে বলনেওয়ালা সহ শুননেওয়ালা সহ উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা, 1.5 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি বুঝলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, আমি অসুস্থ ভাই, 2.5 ঘন্টা, এরপরে জুলুম হয়ে যাবে। আরে কে আমি আসতে বলছি, শুরু করে দেন ভাই, আমার গলায় তো ধরছি, আমি অসুস্থ কই আপনারা বয়ান শুরু করলাম, আপনারা কি আমার জুলুম করবেন নাকি? এতক্ষণ দৌড়ে আসছে আপনার এই জুলুম করে এত সুন্দর করে আলোচনা করলাম, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি, 15 মিনিট পরে 2 ঘন্টা হইব। এখন যদি আপনারা জুলুম করেন তো এটা মারাত্মক। আরে ভাই আমার এই মাইকটা আপনি কি বয়ান হচ্ছে করতে আমার কষ্ট হয়েছে, এই মাইকটা আপনি আদান শুনতেছেন, আবার মাইকে বেশ সমস্যা। যে কোনো একটা মাইকে না আমরা ধরাই দিবেন আর করবেন ভাড়ায় আল্লাহ। সব মাইক দিয়া সব কিছু হয় না। আমি ওয়াজ করছি তো আমার জিব্বা বেরিয়ে গেছে,
এত কষ্ট হয়েছে, এখন যদি আপনারা আমার উপর জুলুম করেন তো এটা আমি মনে হয় জুলুম করতেছি। সবকিছু আবেগ দেওয়া হয় না, কথা তো আমি কই, আপনারা তো সুবহানাল্লাহ কইতেছেন না, আপনারা কষ্ট হয়। আর আমি এতক্ষণ চিল্লাইছি, এখন যদি আরো করেন তো এটা আমার উপর জুলুম, জুলুম করা যাবে। আরে ভাই আজান আমরা আজান দেন একটু দেন না, দিকে মাইকটা আপনি দিয়ে আসেন, এখন আমি দিন, আমার মতো একটা টান দেন, আপনার এই মাইকটা একটা টান দেন, আর একজন আপনারা বক্তা আনবেন অভিগঞ্জ থেকে আর মাইক লেবেন এলাকার থেকে, এবার আমি বুঝিনি ই কুখারে দিতেছি না, এতক্ষণে ই কুড়া পর্যন্ত দিতে পারে না। আমি যে ওয়াজটা করছি, আপনারা যে এত রাত পর্যন্ত বইয়া রয়েছেন এই ভালোবাসার মহব্বতে আমি এতক্ষণ বয়ান করছি, তাহলে এত রাত পরে আবার এত লম্বা বয়ান হয় না। কিন্তু আপনাদের আগ্রহ দীক্ষা আমি ভাবছি যে আমার মহব্বতে বসে রয়েছে, এই জন্য অনেকক্ষণ সময় কথা বলছি ধারাবাহিক। কিন্তু এখন এই আওয়াজ দিয়া চিল্লাই পরের দিন আর মুখ দিয়ে জবান দা কথা বাড়িত না। এমনি আমি অ্যান্টিবায়োটিক খাইয়া উঠছি, সুরা শরীর গামতেছে, জ্বর ছাড়ছে, আমার জুলুম করে সারা শরীর গাইমে গেছে, জ্বর ছিল শরীর, ওষুধ খাওয়ার পরে জ্বর ছাড়ছে। এখন আমি ওয়াজ করছি এত দূর থেকে আইসা, লম্বা সময় দিছি আপনাদের, এখন যদি এখন আরো করে এটা হয় জুলুম। আমি জানি যেটা মহব্বত করে মুরব্বী উঠে গেছে, এটা ভালোবাসা, আমিও জানি, কিন্তু এই ভালোবাসা আমার খবরও নিয়ে না, যেন আমি আরেকবার আইতে পারি আপনাদের কাছে। বেশি বেশি চাপ দিলে সমস্যা। আল্লাহ আপনাদের আমাদের বোঝার তৌফিক দান করুক। আমি সংক্ষিপ্ত দোয়া করি, এরপরে কেউ আসেনি আর শেষ মাফি শেষ, তাহলে দোয়া করেন, আমার জুলুম করে না, আর পারি না, অনেক রাইতে গেছে না। এটা যদি 10টা অথবা 9টার সময় বইতেন, কি সময় আলাদা একটা শুনলো বয়ানোর একটা যৌবন খাল আছে, রাইতের 11টার পরে আর মন চায় না কথা বলে। এরপর আমরা যে বইয়া রয়েছে এটা যে ভালোবাসা, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা বসেন, বসেন, মোনাজাত না করে যাইন না, মোনাজাতটা করে যাওয়া দরকার। এবার আমি আরেকবার আইতাছি তো, কোন ধর্মভাষা কোন আইতাছি কোনো যাইবেন ওখানে, আমি আগে আগে উড়ুম বয়ান আর কমো যে বুলেট রাখতো, বুলেট মাটি কাঁপতো, তুইলে আমিও সিলাইতে পারি, আমার আমরা খাওয়ান দিতে তুই পরিমাণ আওয়াজ দিতে। আচ্ছা এরপরে যেহেতু আপনারা চাইছেন আমি ওই নর্মাল টিভিতে টাজান দেয়, মানে রেডু না, রেডু দেওয়া সম্ভব না, টিভিতে মাগরিবের